আমি নিজে অনেকদিন আগে করছিলাম, তো নিজেও দেখা যায় আপনার ওই যে ভিউজেস কাজ করাতে, রিয়েক্ট জেএস কাজ করাতে অনেকদিন এটা ধরা হয় নাই, তো আমরা করতে করতে আরেকবার একটু ইয়ে করবো আর কি, ঠিক আছে? তো আমাদের এখানে যখন আমরা ঢুকতেছি, সাপোজ অ্যাবাউট দিয়ে আমি এখানে ঢুকতেছি, আমি এখন অ্যাবাউট না দিয়ে সরাসরি এখানে ঢুকলে কি দেখায়, একটু ঢুকি, এই জায়গায় আসতেছে, হ্যাঁ? তো আমার আসলে এখানে আসবে না, আমি হচ্ছে একটা পেজে নিয়ে যাব যেখানে হচ্ছে আমার হেডার থাকবে, ফুটার থাকবে, মিডল থাকবে, এরকম একটা কিছু থাকবে। তাহলে সেখানে আমার প্রথমে হচ্ছে ওয়েলকামে আসতেছিল আর কি। এটা কীভাবে আমরা বুঝতেছি বলেন তো? এই যে এটা যে আমার সরাসরি ওয়েলকামে আসতেছে, আমি এটা কীভাবে বুঝবো? এই যে ওয়েবে আসলে আমি দেখব আমার কি আছে, স্ল্যাশ মানে হচ্ছে রুট, স্ল্যাশে আসলে ভিউ ওয়েলকামে চলে গেছে সে, তাই না? এইখানে সে চলে যাচ্ছে আর কি, হ্যাঁ। তো ভিউ ওয়েলকাম এগুলো সব কেটে দেই, দরকার নেই। ভিউর ভিতরে সে ওয়েলকাম হয়ে গেছে। সো আমার এটা যখন আসছে, মানে এইটা যখন পাইছে, দ্যাট মিনস সে যখন রুটে আসছে আর কি, হ্যাঁ। এটা মানে হচ্ছে এই এতটুকু আর কি, ঠিক আছে? এতটুকু যখন আসছে সে আমার সরাসরি রুটে আসা এই জায়গায় পাইছে, এখানে চলে গেছে। এখন আমি এটাকে একটা মাস্টারিং করব আর কি, হ্যাঁ। মাস্টারিং বলতে কি করব, মানে হেডার ফুটার ঠিক থাকবে, শুধু মানে মাঝখানের অংশটা আমার চেঞ্জ করব আমি, ঠিক আছে? তা আমরা সেটা করার জন্য প্রথমে কি করবো, একটা লেআউট বানাবো। এটা হচ্ছে আপনার মতো করে আপনি যা বানাতে চান আর কি, হ্যাঁ। একটা আমি ফোল্ডার বানাই, লেআউট, লেআউট, লেআউট বানালাম। লেআউটের পরে আমি এর ভিতরে একটা ফাইল বানাবো হচ্ছে লেআউট ডট ব্লেড ডট পিএইচপি, লেআউট ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, আমরা একটা লেআউট ফাইল বানাইলাম, ঠিক আছে? লেআউট ফাইল বানানোর পরে আমার ওকে, লেআউট ডট ব্লেড ডট আর কিছু বানাই ফেলি। তারপরে হচ্ছে আমার মেনু, মেনুর ভিতরে হচ্ছে নেভার ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, তারপর হচ্ছে মেনু, তারপর হচ্ছে বডি, ডিভাইড বডি, বডির ভিতরে হচ্ছে ডট ব্লেড ডট পিএইচপি। তিনটা বানাইলাম। মেইন কাজ করবো আমি হচ্ছে লেআউটে, হ্যাঁ। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে। তাহলে আমি লেআউটে, লেআউটের আগে এখানে একটা অ্যাপ বানাই। জিনিসটা হচ্ছে আমার, আমি একটু এখান থেকে একটু দেখে আসি এরা কী করছে, অনেক আগেই করছি যার কারণে। একটা ইয়ে বানাই, অ্যাপ ডট ব্লেড, অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি। আমাদের মেন ফাইল হবে এটা, এই অ্যাপটা, ঠিক আছে? এই অ্যাপের ভিতরে আমরা সবগুলোকে কল করব। এখন অ্যাপের ভিতরে আগে একটা ইয়া বানাই, HTML বানাই ফেলি, HTML বানাই ফেলি, পরে দেখব। HTML5 আগে প্রথমে হচ্ছে আমার এটা একটা মাস্টারিং, মাস্টারিং। ওকে, এখানে একটা ইয়া বানাই, পি, পির ভিতরে থাকবে হচ্ছে মেনু, মেনু। তারপরে একটা বানাবো হচ্ছে বডি, বডি। একটা হচ্ছে আরেকটা কি দেবো,
ফুটার, তাহলে আমার চেঞ্জ হবে শুধু এই জায়গাটার মধ্যে, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আমি একটা ওয়েবে যাই, আগে ওয়েলকামের পাঠিয়ে দিলাম আর কি। হ্যাঁ, এখন ওয়েলকামে পাঠাবো না, এখন একটা কন্ট্রোলারে পাঠাবো। আগে এটা সরাসরিও পাঠানো যায়, আগে একটা কন্ট্রোলারে পাঠাবো। কন্ট্রোলারে কোথায় পাঠাবো? যদি এরকম হয় তাহলে এটার আমার ফাংশন করার দরকার নাই, সরাসরি হচ্ছে একটা কন্ট্রোলার বানাই। php artisan make controller, make controller কোথায় আছে? কন্ট্রোলার, হোম কন্ট্রোলার। একটা কন্ট্রোলার বানিয়ে দিবে এখানে। পিসি স্লো হয়ে গেছে। এটা হোক, এটা একটা বানাইছে, একটা হোম কন্ট্রোলার বানাইছে। তো আমি এখানে হোম কন্ট্রোলারটাকে কল করি। এগুলো তো বুঝতে আপনাদের সমস্যা হওয়ার কথা না। না হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে যাব, ইন্ডেক্স একটা ফাংশন বানাবো। হোম কন্ট্রোলারের একটা পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন ইন্ডেক্স। ইন্ডেক্স নামে একটা ফাংশন বানালাম। এখন এই ইন্ডেক্স ফাংশনে আসলে সে হচ্ছে কোথায় যাবে? রিটার্ন ভিউ, রিটার্ন ভিউ করবে। ভিউ কোথায় করবে? অ্যাপ ডট অ্যাপ, অ্যাপের ভিতরে তাকে রিটার্ন করব। দেখি সে রিটার্ন করে কিনা। কি বলছে? হোম কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট, হোম কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। এখানে হোম কন্ট্রোলার ইনপুট করে নাই। দেখেন আমার হচ্ছে পেয়ে গেছে এখানে মেনু, বডি, ফুটার। হ্যাঁ, তো আমার হোম কন্ট্রোলার সে ঢুকে গেছে, দ্যাট মিনস অ্যাপ ডট ব্লেডে সে ঢুকে গেছে আর কি। এখান থেকে আমি হচ্ছে লেআউটটাকে এক্সটেন্ড করবো আর কি। এখানে যেটা করছে দেখি একটু ওদেরটা একটু দেখে আসি। এক্সটেন্ড করছে লেআউট, টাইটেল, সেকশন টাইটেল, সেকশন, সেকশন কন্টেন্ট, সেকশন কন্টেন্ট, সেকশন হচ্ছে এক্সটেন্ড করছে লেআউট, এক্সটেন্ড করে লেআউট, টাইটেল, কন্টেন্ট। আচ্ছা, এটা আচ্ছা, আমরা একটু ইনক্লুড এবং এক্সটেন্ড এই দুইটা জিনিসটা এখানে আছে, তো একটু ইনক্লুডটাকে একটু ইয়ে করে আসি। একটা মেইন ফুটারের মধ্যে এটা আছে কন্টেন্ট, টাইটেল, আবার এখানে টাইটেল করছে, স্লট করছে, টাইটেল। আচ্ছা, একটা একটা করে করে পার্সিয়াল হেডার ইনক্লুড। তাহলে আমরা একটু প্রথমে ইনক্লুডটা একটু দেখি। প্রথমে মেনুটাকে আমরা ইনক্লুড করব, ঠিক আছে? দেখেন মেনুতে আছে নেটবার ডট ব্লেড। হ্যাঁ, তো ইনক্লুড হচ্ছে মেনুটাকে যদি আমি ইনক্লুড করি, কিছু জিনিস করব ইনক্লুড আর কিছু করব ইল্ডের কাজ এবং ইনক্লুডের কাজ আমি দেখাবো, এবং এক্সটেন্ডের কাজগুলো একটু একটা একটা করে আমরা দেখি। প্রথমে হচ্ছে ইনক্লুডটা দেখি। আমরা পিএইচপিতে ইনক্লুড করছি, তাই না? মনে আছে? পিএইচপিতে যে ইনক্লুডটা করছি অনেকটা ওরকমই আর কি, যে এখানে হচ্ছে লারাভেলের এই ডিফল্ট ফাংশনটা দেওয়া আছে, এটা এই যে এটা @include। হ্যাঁ, আমরা এটা লিখলে তাহলে সহজ হবে। CLUD ইনক্লুড। এখন কাকে ইনক্লুড করব?
এই মেনুর ভিতরে মেনু ডট নেটবার NAB নেটবার মেনুর ভিতরে নেটবারটাকে ইনক্লুড করে দেখি কোনো এরর আছে কিনা। এখানে কিছু পাই নাই, এরর নাই কিন্তু কিছু পাই নাই, দ্যাট মিনস আমার সম্ভবত এটা পাইছে। দেখি এখানে একটু একটা পি লিখি আর কি, এখানে একটু দিস ইজ ম্যাপ, এই যে আমি লিখছি কোন ফাইলে, এই আমি ফাইলে লিখছি নেভে লিখছি। ন্যাবের ভিতরে লিখছি। এখন হোম কন্ট্রোলার আমার কাজ নাই, হোম কন্ট্রোলারটাকে আমি আপাতত বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পরবর্তীতে এখান থেকে ডাটা এনে কীভাবে করবো সেটাও দেখাবো একটু পরে। এটারও দরকার নাই, আমরা এটাও কেটে দিচ্ছি, কারণ সবগুলো একসাথে থাকলে দেখতে একটু কষ্ট হয়। তাহলে আমি কল করছি প্রথমে এটাকে, হ্যাঁ 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 এটাকে করে আমি এটার ভিতরে হচ্ছে আপনার এভাবে একটা, এখন আপনার বডি ঠিক আছে, ফুটারও ঠিক আছে, এটাকে ইনক্লুড করছি আর কি, ঠিক আছে। এখন বডিটা আমার শুধু চেঞ্জ হবে আর কি, ঠিক আছে। জি বডিটা শুধু চেঞ্জ হবে, তার আগে ফুটারটাকে একটু ইনক্লুড করে রাখি, ইনক্লুড সেমভাবে। হ্যাঁ, মেনু না হইয়া কি হবে, বডিটাকেও আলাদাভাবে করে খাবেন। বডিটা একটু পরে লাস্টে দিয়ে করতেছি আর কি। বডি তো অলরেডি তৈরি করে রাখছেন। এখানে ফুটার বানাই নাই। হ্যাঁ, ফুটারের ভিতরে হচ্ছে আমার ফুটার PHP, এখানে একটা পি বানাই, দিস ইজ ফুটার, দিস ইজ ফুটার। ওকে, এখানে আমরা তাকে বলে দিই যে তুমি ফুটার নাও, ফুটার ফুটার ডট ফুটার, দেখি ফুটার হয় কিনা। ফুটারও হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নেটবারের ভিতরে আগে একটু দুইটা মেনু বানাই আসি, সেটাই ভালো হবে। দিস ইজ নেটবার, তারপরে এখানে হচ্ছে একটা কি বানাবো, মেনু বানাবো কি দিয়ে, ULLI হোম অ্যাবাউট প্রোফাইল, হ্যাঁ, তিনটা জিনিস বানাইলাম, দেখি কি করে। এই তিনটা আসছে, এটা হচ্ছে আমার নেটবারের ভিতরে। জাস্ট আমি এখানে অ্যাঙ্কর করবো আর কি, জাস্ট অ্যাঙ্কর ট্যাগ বানাইলাম, দেখি কি আসে। কিছু আসলো না কেন, সমস্যা কোথায়? ও, কেন আসে না দেখছেন? অ্যাবাউট লেক্সি কোথায়, একটু গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, সবগুলোতেই একটু গন্ডগোল হয়ে গেছে। এখানে হোম জাস্ট, মানে এখন জাস্ট মেনু বানাইছি আর কি। হ্যাঁ, ফুটারও ঠিক আছে, জাস্ট এটা একটু আমরা ঠিক মতো আগাচ্ছি কি না। জিল্ড হচ্ছে একটা ইয়া বানাই, লেআউট বানাইছিলাম না, লেআউট এরা লেআউটও কী করছে একটু দেখি। ওরা হচ্ছে লেআউটে এই জিনিসটা একটু বুঝে ফেললে এরপরে আর সমস্যা নেই। সেকশন টাইটেল, কন্টেন্ট,
কি করছে, টাইটেল করছে yield টাইটেল include partial header yield content include create a base layout কিন্তু এরা base layout এর মধ্যে include যে কন্টেন্টটাকে সে কন্টেন্ট করছে এটা টাইটেল এটা ঠিক আছে কন্টেন্ট আছে আচ্ছা 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 এখানে হচ্ছে এক্সটেন্ড করব লেআউট আমরা একটু লেআউটের ভিতরেই অ্যাপটাকে বানাইলে হয়তো এত কাহিনী কোনো দরকার ছিল না বোর্ডের ভিতরে যাই একটু বোর্ডের ভিতরে yield আচ্ছা এখানে আমরা একটু এই ইয়েটা দেই ডাইনামিক জিনিসটা দেবো এখানে এই যে দেখেন yield ইয়েটা এখানে হচ্ছে আমার চেঞ্জ হবে তাই না এই যে এই জায়গায় এখানে পির ভিতরে না দিলেও চলবে যেহেতু আমরা ওখানে পি ইয়ে করতেছি সরাসরি yield এখানে হচ্ছে পি না দিয়ে পি দেওয়া দরকার নেই যেহেতু ওই জায়গায় পি ইউজ করতেছি অলরেডি ওকে এখানে হচ্ছে ইল্ড করবো হচ্ছে কন্টেন্ট এখানে কন্টেন্ট নামে এই ফাইলটাকে আমি এক জায়গায় এক্সটেন্ড করে এর ভিতরে আমি এই ইল্ডের ভিতরে আমি হচ্ছে ভেরিয়েবলগুলো পাস করব ঠিক আছে এটার ভিতরে এক্সটেন্ড করে কীভাবে করব দেখেন প্রথমে হচ্ছে আমি এখন হচ্ছে বডিতে যাব যখন আমি বডিতে কল করব বডি কল করার সাথে সাথেই আমি এক্সটেন্ড করব তাকে এই যে ইয়াটাকে অ্যাপটাকে আমরা হচ্ছে এইটার কাজ আমরা এটা সরাসরি লেআউট না করে এটাকে আমরা অ্যাপের ভিতরে দিই এই জায়গায় দিয়ে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে এটা হচ্ছে মেইন অ্যাপ হচ্ছে আমার লেআউটের ভিতরে ওকে তারপর হচ্ছে বডি এই বডির ভিতরে আমি একটু এখানে একটু চেঞ্জ করে আসি কাজ করে কিনা কাজ করবে না এখানে পাচ্ছে না হোম কন্ট্রোলার আবার একটু চেঞ্জ করে আসি হোম কন্ট্রোলার এটা হচ্ছে লেআউট ডট এফ এখন কাজ করবে তাহলে দিস ইজ ন্যাপবারের ভিতরে আছে বডি আছে ফুটার আছে বডি নাই এখন বডিটাকে আমি এক্সটেন্ড করে দিই বডিটাকে এক্সটেন্ড করব হচ্ছে এই যে এটা দিয়া এগুলো সবগুলো নিয়ে নিই তারপর আমি দেখাচ্ছি টাইটেলটা প্রয়োজন হবে না দেখেন এই যে এখানে একটা অ্যাপের ভিতরে আমরা কি করছি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি yield এই yield দিয়ে হচ্ছে আমার ইয়ার ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আর কি এই ব্লেডের মানে ব্লেডের ভিতরে কোনো কম্পোনেন্টকে লোড করার জন্য ঠিক আছে আর ইনক্লুডের কাজ তো আপনারা জানেনই ইনক্লুড আমরা যেটা আগে করছি আর কি সেই একই ইনক্লুড জাস্ট মানে এই পাথ থেকে দেখেন ইনক্লুড হচ্ছে সে কী করবে এখন এখান থেকে যখন এটার সে মেন জিনিসটা মেন ইয়ে থেকে আসবে ইনক্লুড যখন আমি ফাংশনটা ইউজ করবো হ্যাঁ সে মেন একদম আমার ভিউর ভিতরে আসবে ভিউর ভিতরে সে পাইছে কি মেনুর ভিতরে নেপবার এটা নিয়ে সে নিয়ে নিছে ঠিক আছে এখানে সেম জিনিস কিন্তু ইল্ড কন্টেন্ট এই ইল্ড কন্টেন্ট মানে হচ্ছে ইল্ড হচ্ছে একটা ভেরিয়েবল এই ভেরিয়েবলের ভিতরে আমি কন্টেন্ট পাস করব এখন কন্টেন্টটা কি হবে সেটা আমরা ইয়ে করব এখানে আমরা ডিফাইন করব দেখেন প্রথমে হচ্ছে এক্সটেন্ড করছি কাকে লেআউট অ্যাপ এই যে অ্যাপটা আছে আমার ওই যে এই অ্যাপটা এই পুরো ফাইলটাকে আমি সেখানে এক্সটেন্ড করে নিয়েছি নিলে তাহলে কি হচ্ছে এখানকার মানে সব কিছু রান করবে শুধুমাত্র এটা ছাড়া ঠিক আছে এটা ছাড়া সব কিছু রান করে এটার ভিতরে আমি এখন ডাটা পাস করবো কীভাবে পাস করে সেকশনটা আমার যেহেতু নাই এই টাইটেলটা একটু করে আসি টাইটেলটা এখানে হচ্ছে এই যে এই জায়গায় তাহলে আমার হচ্ছে এখানে একটা টাইটেল দিয়ে আসি ইল্ড দিয়ে টাইটেল তাহলে যত জায়গায় ইল্ড থাকবে এই কন্টেন্টটা ধরে মানে এটার ভিতরে যা থাকবে আর কি টাইটেল
টিআইটিএলই টাইটেল, মানে এই ভিতরে যেটা থাকবে এটা ধরে আমি তাকে কল করে ডাটা পাস করব। কিভাবে করব দেখেন, এই টাইটেলের ভিতরে আমি বলে দিচ্ছি এটা একটা বডি পেজ লিখে দিই, হোম পেজ না দিয়ে একটা বডি পেজ, বডি পেজ, ঠিক আছে, বডি পেজ। আর হচ্ছে এখানে এই যে কন্টেন্ট ওখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না, এই সেকশন, যখন আমি সেকশন ডিক্লেয়ার করবো দ্যাট মিনস হচ্ছে ওই ফাইলের এক্সটেন্ড যে ফাইলটা করছি, ঠিক আছে, সেই ফাইলের এই সেকশনের ভিতরে আমি মানে যে কোনো একটা সেকশন আছে যার নাম হচ্ছে কন্টেন্ট, তার ভিতরে আমি এটা একটা ইয়ে পাঠাবো, ওয়েলকাম টু দ্য বডি পেজ। জাস্ট আমি একটু দিলাম, দেখি এখন কি করে, এখানে আসবে না যদিও, একটু দেখি। রেকর্ডিং হচ্ছে নাইম ভাই, হুম রেকর্ডিং হচ্ছে তাই না? হুম 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 এখানে আসে নাই, কেন আসে নাই, আমি কল করবো হচ্ছে বডিটাকে, আমি এখন কল করছিলাম কি অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপিটাকে, তাই না, এটা হচ্ছে আমার একটা মাস্টারিং করার জন্য এটা একটা আমার টেমপ্লেট থাকলো আর কি। এই টেমপ্লেটের ভিতরে আমি কি করব, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা আমি টাইটেল দেবো। আপনি দেখবেন বিভিন্ন সাইটে ঢুকলে এক একটা পেজের এক এক রকম, মানে এই জায়গায় গেলে এক একটা পেজের, এই যে এখানে এই জায়গায় এক একটা পেজের জন্য এক একটা টাইটেল তৈরি হয়, ঠিক আছে। এখানে অবশ্যই আমাদের এটাতে সম্ভবত এটাতে করা নাই, এটা সব জায়গায় একই টাইটেল ইউজ করা, সরি এখানেও করা আছে, যেমন সার্ভিস পেজে গেলে সার্ভিস, ঠিক আছে, লিফলেট পেজে গেলে দেখেন প্রাইসিং বা লিফলেট, হ্যাঁ, তারপরে গ্যালারিতে গেলে তখন গ্যালারি, মানে এই চেঞ্জ হচ্ছে না, আপনারা দেখতেছেন কিনা, এই যে এই চেঞ্জটাই হচ্ছে টাইটেল, মানে এটা হচ্ছে আমার টাইটেল আর কি। টাইটেলটাকে আমি এই যে ইল্ড দিয়ে আমি আপাতত একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি, এবং আমার ডাইনামিক ইয়েগুলোকে আমি ইল্ড করবো আর কি, ঠিক আছে। আমার একটা লেআউটের ভিতরে ডাইনামিক ফিল্ডগুলোকে আমি ইল্ড বানিয়ে রাখিয়ে দিছি, এগুলোর ভিতরে আমি প্রত্যেকটা পেজ থেকে ডাটা পাঠাবো, ঠিক আছে। তাহলে আমি এখন বডি পেজ থেকে যখন বললাম যে এটাকে পাঠাইলাম, তাহলে বডি পেজে প্রথমে এটা কাকে এক্সটেন্ড করছি, ওই যে যে মাস্টারটা বানাইছি লেআউটটাকে আমি বানাইছি, লেআউটের ভিতরে ইনক্লুড মানে হচ্ছে সে অটোমেটিক্যালি সেগুলো পেয়ে যাবে সব সময়, ইনক্লুড মানে হচ্ছে এটা ইনক্লুড করে নিবে সব সময়, ঠিক আছে। তার মানে হচ্ছে বডি এবং ফুটার এই দুইটা জিনিস ইনক্লুড থাকবে, শুধুমাত্র আমি এই জায়গাটাকে চেঞ্জ করব। এখন এই জায়গাটাকে মানে ওইটাই ডাইনামিক করবে ইল্ড কন্টেন্টকে। হ্যাঁ 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 এখন হচ্ছে এই সেকশনটাকে কি করছি আমি, সেকশনের ভিতরে টাইটেল, এটা একটা বডি পেজ বানিয়ে দিলাম। তারপর হচ্ছে আরেকটা সেকশন বানাইছি কন্টেন্টের ভিতরে, এবার আমি এবং এটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা সেকশন আমি শুরু এবং শেষ দুইটাই করতে হবে আর কি, ঠিক আছে। সেকশন শুরু, সেকশন শেষ করে নিয়েছি, যেহেতু টাইটেলের ক্ষেত্রে এটা সম্ভবত না করলেই হয় আর কি, টাইটেল সেটা একটু ভিন্ন জিনিস আর কি। তো টাইটেলের যেহেতু এটার ভিতরে এক লাইনে করে ফেলছি তাহলে আর সমস্যা নেই, কিন্তু আমি দুই লাইনে যদি অনেকগুলো লাইন লিখতে হয় তখন ইন্ড সেকশন এটা করতে হবে আর কি, মানে এই সেকশনটা বানাইছি, সেকশনটাকে আবার ইন্ড সেকশন করতে হবে। আর এক লাইনে করে ফেললে আর সমস্যা নেই, এটা এক লাইনে করে ফেলছে তো এই জন্য আর মানে ওই ইন্ড আর দেওয়া লাগে না, ওটার ভিতরে ইন্ড হয়ে গেছে। তাইলে আমরা এখন হচ্ছে এতক্ষণ ওইটাকে কল করছি, এই যে ইয়েতে আমাদের ইয়েটা কই, রাউটার রাউট এই যে এখানে এসে আমি প্রথমে কাকে করছি, হোম কন্ট্রোলারের ইন্ডেক্সে গেছি। এখন হোম কন্ট্রোলারের ইন্ডেক্সে যাই, হোম কন্ট্রোলার ইন্ডেক্স কাকে ইয়ে করছে, লেআউট অ্যাপ, আমি তো লেআউটকে করবো না, আমি সরাসরি বডিটাকে করবো, ঠিক আছে। ভিও ডিওয়াই বডি ডট ভিও ডিওয়াই, বডির ভিতরে বডি ফাইল, এই যে একটু ভালো করে দেখেন, বোর্ডের ভিতর বডি ফাইল, এটা তো ক্লিয়ার নাকি, এই যে বডির ভিতরে বডি ফাইল, এটাকে আমরা কল করছি, তার মানে এটার ভিতরে ঢুকবে আর কি। এটার ভিতরে ঢুকলেই তো সে অটোমেটিক্যালি ওই যে এটাকে এক্সটেন্ড করে নিচ্ছে। এরর পাইছে, কেন পাইছে, আচ্ছা লেআউট পায় নাই, লেআউট অ্যাপ পায় নাই আর কি। দেখি লেআউট অ্যাপ কেন পায় নাই, এটা হচ্ছে বডির ভিতরে গেছে, সে বডির ভিতরে ঢুকছে, ঢুকে সে বলতেছে যে লেআউট অ্যাপ পায় নাই কেন, কারণ আমার হচ্ছে দেখেন ফাইলের নাম হচ্ছে লেআউট, আর হ্যাঁ এখানে খুঁজতেছে লেআউটস, আমি লেআউট দিয়ে ইয়ে বানাইছি, এখন পেয়ে গেছে, ওয়েলকাম টু দ্য বডি। এখন দেখেন আমি হোমে যখন আসবো, হোমে আসলে তখন বলবো যে এই জায়গায় আসো, ঠিক আছে। অ্যাবাউট এবং প্রোফাইল দুইটার জন্য আলাদা দুইটা ফাইল বানাবো, ঠিক আছে, জি, তাহলে আমরা আরো বুঝতে সহজ হবে আর কি, ঠিক আছে। তাহলে হেডার ফুটার ঠিক মতোই থাকবে, লেআউটের ভিতরে আমার এটার দরকার নেই, এটা কেটে দিই সরাসরি, এটা আপনারা পরে ঝামেলা করে দেবেন, এটার দরকার নেই। মানে এমবিসির মধ্যে আমরা এখন বি এর কাজ করতেছি তাই না? এটা হচ্ছে ভিউর মানে বি এর কাজটা এমবিসির মধ্যে। হ্যাঁ 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 ভিউর কাজ, তারপরে যা দেখাবে সব ভিউর মধ্যে আনতে হবে। আচ্ছা লেআউটও গেল, মেনুও গেল, বডি, এটাকে বডি না দিয়ে আমি যদি পেজেস দিই তাহলে সুন্দর হয়,
কারণ বডির ভিতরেই তো আমার সব কিছু, বা থাকুক বডির ভিতরে পেজেস, সেটা দিই, সেটা ভালো হবে। পেজেসের ভিতরে হচ্ছে বডি পেজ থাকবে, তারপরে হচ্ছে অ্যাবাউট পেজ থাকবে। এটা বডি না দিয়ে হোম পেজ দিই, সবচেয়ে সুন্দর হয়, তাই না? এই যে আমি হোম, জাস্ট হোম, বডির ভিতরে হোম, তারপরে হচ্ছে অ্যাবাউট ডট ব্লেড, বা টাইটেল গুলা মানে হয়ে যাবে আর কি। তারপরে হচ্ছে একটা প্রোফাইল, 3টা জিনিস বানাই আর কি আমরা। হ্যাঁ, PROFILE প্রোফাইল ডট ব্লেড ডট PHP। PHP। ওকে, 3টা জিনিস বানাইছি। এখন আমার মানে এখানে এরর দেখাবে, কেন দেখাবে বলেন তো? কারণ আমার ওদিকে তো চেঞ্জ করে নাই তো। রাইট, ওখানে আমি অনেকগুলো চেঞ্জ করছি, বডির ভিতরে পাই নাই। এখন বডির পারি ভিতরে নাই। পেজের ভিতরে কে পাবে? ওগুলো সব চেঞ্জ এখানে না, করতে হবে সরি, তো। হোম কন্ট্রোলারে, এই যে হোম কন্ট্রোলার, তাহলে বডির ভিতরে পেজেস, হ্যাঁ, জি। পেজেসের ভিতরে কাকে কল করবো প্রথমে? হোম। ওকে। ওকে, এবার দেখেন হোম পাই কিনা। পাওয়া গেছে। হোমের ভিতরে দিস ইজ হোম পেজ, বডি পেজ বা হোম পেজ। হোমটাকে আমি একটু ইয়ে করে নিই, তাহলে বডি না দিয়ে একটা হোম পেজ দিয়ে দিই। ওকে, তাহলে আমার এটা গেল। ওকে, দিস ইজ হোম পেজ। এখন হচ্ছে আমি অ্যাবাউটে গেলে দিস ইজ অ্যাবাউট পেজ দেখাবে, প্রোফাইলে গেলে দিস ইজ প্রোফাইল দেখাবে, বাকি হেডার ফুটার সব ঠিক থাকবে, ঠিক আছে? জি, জি। মানে ওদিকে দুইটা ঠিক থাকবে। আর হোমে গেলে জাস্ট হোমটা দেখাবে। ওকে, আমি তাহলে প্রথমে এখন হচ্ছে আমি নেটবারের ভিতরে একটু ইয়ে করে দিয়ে আসি। নেটবার, এই যে নেটবারের ভিতরে যদি আমি হোমে যাই শুধু হোম এতটুকু স্ল্যাশ, আর অ্যাবাউটে গেলে স্ল্যাশ অ্যাবাউট, ঠিক আছে? ওকে, তারপরে এটা গেলে প্রোফাইল। ওকে, দেখি এবার আমার কোথায় যায় আর কি। এখানে একটা জিনিস ভুল হতে পারে, দেখি, এই যে এখানে চলে আসতেছে এটা। আচ্ছা, আমরা অ্যাবাউট পেজে গেলে সরাসরি এটাকে লোড করে দেখাই দেবো, তাহলে সবচেয়ে সুন্দর হবে, তাই না? এটা সবচেয়ে বেস্ট হবে। ওকে, তাহলে সেটা করার আগে তাহলে আমরা একটু ঢুকি। আর হোমে গেলে হোম ঠিকমতো আছে, হ্যাঁ, হোমে গেলে এই জায়গায় আসতেছে, সমস্যা নেই। অ্যাবাউট প্রোফাইলে গেলেও প্রোফাইলে মানে এখন সে প্রোফাইল পাবে না, যার কারণে নট ফাউন্ড। ওকে, আমরা একটা প্রোফাইল পেজ বানাই আর কি, বানাইছি। এখন প্রোফাইলেও ঠিক সেমভাবে একদম আগে যেভাবে করছি, দেখেন হোম পেজ যেভাবে বানাইছি না, ঠিক এইভাবে আমরা জাস্ট পুরোটা কপি করে নিয়ে নিচ্ছি, আর কিছু করতেছি না। দেখেন লেআউট অ্যাপটাকে আমি কি করছি, হিল করছি, এক্সটেন্ড করছি। দ্যাট মিনস ওই যে যেটা আমি লেআউট বানাই আসছি, এই যে এটাকে আমি এখানে কল করছি, কল করে দিই। এর ভিতরে আমি ভেরিয়েবলগুলোকে শুধু পাস করতেছি, টাইটেল দিচ্ছি দিস ইজ প্রোফাইল পেজ। এবার কন্টেন্টের ভিতরে আমি দিস ইজ প্রোফাইল পেজ জাস্ট। এবার দেখেন আর কিচ্ছু করি নাই, জাস্ট এখনো পাই নাই। কেন পাই নাই বলুন তো? ওদিকে আপনার অ্যাড্রেসটা ভুল হয়েছে তো। কোথায় ভুল হয়েছে? এখানে এখানে প্রোফাইল কোথাও ভুল পেজ হয় নাই। এটা হচ্ছে আমি, দেখেন এই ইউআরএল এর জন্য কোনো রাউট বানাইছি? একটা তো রাউট তৈরি করা হয়নি। রাউট ওই গেট তৈরি করা মেথড হয়নি। এবং ইউআরএল তৈরি করা এই যে হয়নি তো। হ্যাঁ, ইউআরএল আমি তৈরি করি নাই। কোথায় করবো ইউআরএল তৈরি? ওই তো ওখানে ওই রাউটের যে মধ্যে, ওই যে এটার ভিতরে, হ্যাঁ। ওয়েব পেজের মধ্যে এটা। এখানে আরেকটা রাউট বানাই আমি। দেখেন সাপোজ প্রোফাইল, হ্যাঁ, প্রোফাইল এখন দেখাবে। প্রোফাইলের জন্য হোম কন্ট্রোলারের প্রোফাইলে যাব। হোম কন্ট্রোলারের প্রোফাইল নামে একটা ফাংশনে আমি কল করব। হোম কন্ট্রোলার কোথায় আছে? আগে হোম কন্ট্রোলারে যাব। হোম কন্ট্রোলার, এখানে আরেকটা ফাংশন বানাই, ঠিক আছে? হ্যাঁ, পাবলিক ফাংশন প্রোফাইল। ওকে, যখন আমি প্রোফাইল বানাইছি তখন তাকে কি করব? রিটার্ন করব কাকে? কোথায়? ভিউতে। ভিউর ভিতরে কোথায়? ভিউর ভিতরে আপনার কোথায় বডি ডট পেজেস ডট প্রোফাইল। প্রোফাইল, তাই না? এখন একটা এরর দেখাইছে, কেন এররটা দেখাইছে কোন তো? হয়তো দেন নাই তো, আপনি কোলন দেন, সেমিকোলন দেই নাই, ঠিক আছে? ওকে, এখন দেখি পাই কিনা। ওকে, পাই গেছে। দেখেন আমি যখন হোমে দিচ্ছি, দেখেন হোমে দিচ্ছি তখন হোম পেজ, যখন অ্যাবাউটে দিচ্ছি তখন সরি অ্যাবাউট এখনো করি নাই, প্রোফাইলে দিচ্ছি তখন প্রোফাইল পেজে চলে আসতেছে, তাই না? ওকে, আমরা এখন হচ্ছে অ্যাবাউট পেজের কাজ করব।
এখন অ্যাবাউট যেহেতু আমাদের আগের একটা রাউট বানানো আছে, তাই না? হুম। রাউট এই যে এখানে। এখন এই রাউটটাকে আমরা একটু মডিফাই করবো আর কি। জাস্ট অ্যাবাউট কন্ট্রোলারে গিয়ে সে কী করছে, মানে এখানে ঢুকছে, এই অ্যাবাউট ফাংশনে ঢুকছে। তাহলে আমরা যেভাবে আছে এইভাবেই রাখবো। তাহলে অ্যাবাউট কন্ট্রোলারের আমরা একটু অ্যাবাউট কন্ট্রোলারে যাই। অ্যাবাউট কন্ট্রোলার কোথায়? এখানে, সরি, এই যে এখানে অ্যাবাউট কন্ট্রোলার। অ্যাবাউট কন্ট্রোলারের ইন্ডেক্সে আসছে, দেখেন অ্যাবাউট কন্ট্রোলারে এই অ্যাবাউট কন্ট্রোলার আসছে, আইসে সেই ইন্ডেক্সে এসে কোথায় গেছে? ভিউ অ্যাবাউটে, তাই না? ঠিক আছে কি না? হ্যাঁ। এই ভিউ অ্যাবাউটে আছে। এখন আমরা ভিউ অ্যাবাউটে তার আগেরটাই ঠিক রাখবো আমরা, আর এখানে আমাদের এই অ্যাবাউট পেজটাকে আমরা ইউজ করবো না। এখানে যে অ্যাবাউটটা আগের করা আছে সেটাতেই আমরা যাব, অথবা তাকে আমরা এভাবে না করে এখানে এটাকে ভিতরে নিয়ে যাই, তাহলে সুন্দর হবে। এই অ্যাবাউট দরকার নাই আর, ভালোভাবে ভালোভাবে বোঝা যাবে। তাহলে এই অ্যাবাউটটাকে আমরা হচ্ছে কোথায় নিয়ে যাচ্ছি? বডির পেজের ভিতরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? পেজের ভিতরে নিয়ে আসলাম। ওকে, তার মানে এই অ্যাবাউটে সে ঢুকবে। এখন আমি মানে দেখি সবগুলো একটা সিরিয়াল হয়ে যাবে, বোর্ডের মধ্যে পেজ, পেজের মধ্যে এগুলা। এটা আমি আমার মতো করে, আমি যেখানে মানে আমার কথা হচ্ছে আমি ডিরেক্টরি যেখানে রাখবো ফাইলটাকে আমি কল হ্যাঁ, করতে সেভাবে কল করব, ঠিক আছে মানে কিনা? সহজ হবে জিনিসটা আসলে হ্যাঁ সেজন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহজের জন্য আর কি। তাহলে আমি অ্যাবাউট কন্ট্রোলারে যাই। অ্যাবাউট কন্ট্রোলারে কি করছি? আগে করছি শুধু অ্যাবাউট, এখন হচ্ছে আমার কোথায় যাব? বডির ভিতরে, পেজ, পেজেস, পেজের ভিতরে অ্যাবাউট, ঠিক আছে? এখন ঠিক আছে, এখন সবগুলো পেজের সেম ভিতরে অ্যাবাউট। প্রোফাইল। এখন এখানে ঢুকে এবং সে এই ডাটাগুলো নিয়ে যাচ্ছে। ডাটা নিয়ে যাওয়ার জন্য তো এইভাবে দেখাইছিল শাকিল ভাই, আমিও দেখেছিলাম মনে হয় প্রথম দিন। হ্যাঁ। এভাবে কম্প্যাক্ট করে ডাটাগুলো, আরও অনেকভাবে ডাটা নেওয়া যায়, এভাবে নিই। দেখি এখন একটু হয়তো ইরোর দেখাবে একটা, আগে ঢুকি। ইরোর দেখায় নেই, সে সরাসরি অ্যাবাউটে ঢুকার পরে এখানে চলে আসছে, কিন্তু আমার আগের সিস্টেমে আসে নাই, তাই না? না আগের সিস্টেমে আসছে কিনা? আমার হেডার ফুটার কিন্তু ঠিক নাই। আমার হেডার ফুটার না কিন্তু এই জিনিসগুলো ঠিক থাকার কথা ছিল, তাই না? না, ঠিক নেই তো। এগুলো ঠিক নাই। সরাসরি সরাসরি টেবিলটাই দেখাচ্ছে, ওগুলো টেবিলটাই দেখাচ্ছে দেখাচ্ছে, না। কারণ হচ্ছে কি আমি তাকে এক্সটেন্ড করি নাই। আপনি দেখেন আমি অ্যাবাউট পেজে যাই, আগে যেরকম ওই এক্সটেন্ড করছিলাম, এখানে কি এক্সটেন্ড ওই করছি? ইমেলটি দিয়ে ইয়ে করেন না। হ্যাঁ, আমি এক্সটেন্ড করি নাই। তাইলে আমি হচ্ছে এই যে বডি পর্যন্ত এতটুকু আমি কেটে দিই, দরকার নেই আমার এটা। এখানে নিচেরও অংশগুলো HTML বডি এগুলো আমি কেটে দিই, কারণ হচ্ছে এগুলো তো আমার ওখানে ডিক্লেয়ার করা আছে। আমি তাকে কি করব? এক্সটেন্ড করব। ওকে, @এক্সটেন্ড, এক্সটেন্ডস কাকে করব? কন্টেন্ট, লেআউট, লেআউট। লেআউট ডট অ্যাপ। ওকে, দেখি লেআউট ডট অ্যাপটাকে কন্ট্রোল করছি, এখানে ভুল আছে কিনা একটু দেখি, ঢুকি আগে। তাকে করছি, দেখেন সে এক্সটেন্ড করছে, করার পরেও সে কি করছে? আমার এই যে হেডার এবং ফুটার রাখছে এবং কন্টেন্টটাকে রাখছে, খেয়াল করেন হেডার ফুটার দুইটাই রাখছে, কিন্তু কন্টেন্ট এখানে নাই, ঢুকে নাই। কিন্তু এটা আমার উপর দিয়ে দেখাচ্ছে, দ্যাট মিনস কি সে আমার জায়গা মতো ঢুকে নাই, তাই না? খেয়াল করেন, এটা ভালো করে বুঝেন, মানে জি। ঢুকছে কিনা আমাকে বলেন। আমি যে জায়গায় দেখাতে চাইছিলাম সেই জায়গায় কি ঢুকছে? না, ঢুকে নাই, কারণ এটা আছে আমি হচ্ছে হেডার উপরে থাকবে, ফুটার নিচে থাকবে, তারপর মাঝখানে গিয়ে আমার এই টেবিলটা ঢুকবে, তাই না? হ্যাঁ। কিন্তু আমার মাঝখানে না ঢুকে এটা উপরে চলে আসছে, দ্যাট মিনস হচ্ছে কি সে হচ্ছে আমার এক্সটেন্ড করতে পারছে, কিন্তু ওই জিনিসটাকে সে ভিতরে ঢুকাতে পারে নাই। এখন হচ্ছে আমি এটাকে কি করব? সেকশন, সেকশন সেকশন, করবো। সেকশন, সেকশনের ভিতরে কি, কোন কোন জায়গায় ঢুকাবো? কন্টেন্টের ভিতরে, কন্টেন্ট এটা হচ্ছে main। এটার ভিতরে দেব। এখন এখন দিলে দেখবেন একটা ইরর আসবে। ইরর আসে নাই, কিন্তু সে ঢুকেও নাই, ইররও আসে নাই। যাই হোক, আগের ভার্সনগুলোতে, লারাভেলের আগের ভার্সনগুলোতে ইরর আসতো, এখন আসে নাই। কারণ হচ্ছে কতটুকু আমি ইয়েতে ঢুকাবো, এইটা যা আছে পুরোটাকে আমি হচ্ছে তাহলে কন্টেন্ট সেকশন আর ইন সেকশন করবো। ক্লোজিং কে দেবো। ইন সেকশন, সেকশনের ভিতরে এটাকে আমি দিলাম, এখন চলে আসছে। এখন ঠিক আছে। এখন হেডার ফুটার এবং মাঝখানে এটা ঢুকছে, কিন্তু এখন আমি টাইটেলটা চেঞ্জ করি নাই, টাইটেল কিন্তু সে পায় নাই, কোনো টাইটেল এখানে পায় নাই, ঠিক আছে? আমি একটা জি। টাইটেলও দিয়ে দিই, তাহলে টাইটেলটাকেও আমি একটা সেকশন বানাই নিই। টাইটেল, টাইটেলের ভিতরে কি দেব? এটা হচ্ছে আমার অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউট টাইটেল দিয়ে দিলাম। এখন দেখেন টাইটেলটাও পাওয়া যাবে, অ্যাবাউট পাইছে। হ্যাঁ। ওকে, তাহলে আমি হোমে গেলে সেম পেজে জাস্ট দেখাচ্ছে এটা, অ্যাবাউটে গেলে ওইটা, প্রোফাইলে গেলে প্রোফাইল, ঠিক আছে? বুঝছি।
এখন হচ্ছে আমি দেখেন অ্যাড রেকর্ডে গেলে আমার অ্যাড রেকর্ড এখানে চলে গেছে। আমি এটাকে চাইতেছি বলা হয় মাস্টারিং না? এটাকে বলা হয় মাস্টারিং, ব্লেড মাস্টারিং বলা হয়। ঠিক আছে? আচ্ছা। এটাকে ব্লেড মাস্টারিং বলা হয়। এখন আমি জাস্ট ওই জিনিসটাই তাহলে আপনার ওই বিষয়টাও রিভিউ হয়ে যাবে। আমি এখন ওই যে অ্যাড নিউজ এটাও ঠিক সেমভাবে আমি ইয়ের ভিতরে ঢুকায় ফেলবো। ঠিক আছে? হুম, বুঝছেন কি না? বুঝছি। এই জায়গায় নিয়ে আসবো, মানে যখন কল করবো উপরগুলো ঠিক থাকবে, নিচেরগুলো ঠিক থাকবে, মাঝখানে এই জায়গায় নিয়ে আসবো অ্যাড রেকর্ড। তাইলে সেটার জন্য কি করতে হবে, আমি যখন অ্যাড রেকর্ড করতেছি এই যে এখানে, হ্যাঁ, ক্রিয়েট, যখন সে হুম, ক্রিয়েট পাবে সে কোথায় যাবে, যে ওয়েবে যাই, যখন ক্রিয়েট পাবে অ্যাবাউট কন্ট্রোলারে ক্রিয়েটে যাবে। তার মানে আমি অ্যাবাউট কন্ট্রোলারে যাই, দেখি কি করতেছে। অ্যাবাউট কন্ট্রোলারে ক্রিয়েট ফাংশন, হ্যাঁ, এই যে ক্রিয়েট ফাংশন সে ঢুকতেছে কি অ্যাড ফোন বুক। তো আমি অ্যাড ফোন বুক না দিয়ে আমি এখানে হচ্ছে যদি পেজের ভিতরে যদি আমি এখন মানে আরও ডিরেক্টরি বানাইতে পারি। ঠিক আছে? পেজের ভিতরে হচ্ছে এখানে আরেকটা বানাই অ্যাবাউটের জন্য আলাদা, ABOUTS অ্যাবাউটস। অ্যাবাউটসের ভিতরে আমি তাহলে এই অ্যাবাউটটাকে সরাসরি এটার ভিতরে রেখে দিই, হোমের ভিতরে থাকবে, পেজের ভিতরে। এগুলো বুঝতে হবে, কথা বলছেন, এগুলো জাস্ট পেজের ভিতরে ঢুকাচ্ছি আমি। ঠিক আছে? হ্যাঁ, অ্যাবাউটটাকে আমি একটু সবগুলো ছোটো হাতে দিয়েন তাহলে সুন্দর হয়। অ্যাবাউটস, ABOUTS অ্যাবাউটসের ভিতরে অ্যাবাউট। এখন আমার ওই যে অ্যাবাউট কন্ট্রোলার যখন সে কল করতেছি তখন আমি প্রথমে এখানে বডির ভিতরে পেজের ভিতরে অ্যাবাউটের ভিতরে অ্যাবাউট, এইভাবে। ঠিক আছে? ওকে, তার মানে হচ্ছে অ্যাবাউটস না? অ্যাবাউট পেজ ছিল, দিছেন না? আচ্ছা হ্যাঁ, অ্যাবাউটসের ভিতরে অ্যাবাউটসের ভিতরে আবার এটাকে ইন্ডেক্সও বানাইতে পারেন, কোনো সমস্যা নাই, যা মন চায় বানাইতে পারেন আর কি। হ্যাঁ, ইচ্ছা মতো মতো হচ্ছে। হুম, নিজের মতো করে। এখন হচ্ছে ক্রিয়েটার কাজ করবো আমরা। এখন ক্রিয়েটের ভিতরে দেখেন অ্যাবাউটের, তাহলে অ্যাবাউট রিলেটেড যতগুলো পেজ আছে সবগুলোকে আমরা কোথায় নেব, অ্যাবাউটের ভিতরে নিয়ে অ্যাড গেলাম, মানে? তাহলে সহজ হবে আমাদের জন্য। ঠিক আছে? তাহলে অ্যাবাউটের সবগুলো এখানে। এরপর প্রোফাইলের জন্য যদি বানাই তাহলে প্রোফাইলে আর একটা ডিরেক্টরি বানাইয়া প্রোফাইলের ভিতরে প্রোফাইল রিলেটেড যা আছে সব ওখানে দিয়ে দেবো। সবগুলো আলাদা তাহলে বুঝছি। আমাদের জিনিসটা কাজগুলো সুন্দর হবে, যত মানে আপনি অর্গানাইজ করতে পারবেন ততই আপনার কাজগুলো সুন্দর হবে। ঠিক আছে? বুঝছি। ওকে, আমরা হচ্ছে এখন ইয়েতে যাব, অ্যাবাউট, এখানে আসছে ক্রিয়েটে আসলে সে কোথায় যাবে, অ্যাবাউট কন্ট্রোলারে ক্রিয়েটে, এই যে এখানে। তাহলে ক্রিয়েট দিলে কোথায় যাবে, হুম, কোথায় বলেন, এই যে বডির ভিতরে পেজের ভিতরে অ্যাবাউট। ঠিক আছে? হুম, অ্যাবাউটসের ভিতরে এই যে এখানে সরাসরি এটার ভিতরে ঢুকবে। এখন দেখি ঢুকে কিনা, ঢুকছে, পাইছে আর কি। হ্যাঁ, কিন্তু আমার ওই জিনিসগুলো পাই নাই। এখন ওগুলো পাওয়ার জন্য আমি কি করব, প্রথমে ওই যে এখানে ঢুকবো, এই যে অ্যাড ফোন বুক, আলাদা নোট। মানে ফোন বুক আমি বানাবো। তাহলে আমার এই আগের মতো এগুলো কি দরকার আছে, না। দরকার নাই, এটাও আমার দরকার নাই। এতটুকু আমার হচ্ছে মেন এই জিনিসগুলো। ঠিক আছে? তো এখন আমি কি হুম, করব, আগের মতো হচ্ছে এটাকে জাস্ট ওই যে এক্সটেন্ড করব, জাস্ট এইগুলা কন্টেন্ট সহ নিয়ে যাই, জাস্ট ইয়ে করতেছি আমি, কপি পেস্ট। এরপর প্রত্যেকটা পেজে কপি পেস্ট, আপনার দেখা যায় এত বড় বড় কোড আপনার আর লেখা লাগবে না। কথা বুঝছেন? লেআউট বুঝছি। অ্যাডটাকে করলাম, এটা হচ্ছে অ্যাড ফোন বুক, কারণ শুধু এগুলোই তো চেঞ্জ হবে, আর গুলো তো সব ঠিক আর থাকবে, এগুলো সব ঠিক সেকশন থাকবে, এক্সটেন্ড সব মাঝখানে ঠিক শুধু এই থাকবে। জিনিসগুলো ঠিক থাকবে, আর এগুলো জাস্ট সবসময় কল করবেন আর কি। হ্যাঁ, হুম, ওকে ফাইন। এটা হচ্ছে এগুলোকে একটু সুন্দরের জন্য, ওকে, @end সেকশন, দেখেন এখন হচ্ছে কি করবে, পাইছে? দেখেন আমার নেট হ্যাঁ, বারও আছে, ফুটারও আছে, জাস্ট মাঝখানে এটা। ঠিক আছে? ওকে, হুম, এখন হচ্ছে আবারও অ্যাবাউট পেজে যাই, এডিট পেজে যাই এবার। যখন এডিট আসছে সে ভুল পাইছে, কারণ এডিটে সে পায় নাই। ঠিক আছে? তাহলে এডিট কোথায় আছে, আমার এডিট হচ্ছে ছাড়া আছে মনে অ্যাবাউট হয় কন্ট্রোলারের যখন এডিটে পাবে তখন কোথায় আসবে, এই যে এইখানে। হ্যাঁ, এডিটের ভিতরে সে রেকর্ড নিয়ে এডিটে যাবে, কিন্তু আমার এই জিনিসটা তো ইয়ে করি নাই, ডিফাইন করি নাই। অ্যাবাউট, এই যে এখানে। হ্যাঁ, এটা দিলে সে অ্যাবাউটে যাবে, এখন পাবে। দেখেন এখন পেয়ে গেছে, কিন্তু আমার উপরে এগুলো আসে নাই। সেটার জন্য কি করতে হবে, জাস্ট সেম, একদম সেম। কী করবো, এডিট ফোন বুকে এসে আমি আগের মতো এগুলো সব ডিলিট করে দেবো।
এডিট ফোন বুক, তারপরে হচ্ছে আমার এই জিনিসগুলো ডিলিট, ইনস্ট্রাকশন সব কপি পেস্ট, কিচ্ছু না, শুধু বুঝতে হবে আপনাকে, এবং আপনি সব কিছু নেটে পাবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে, হ্যাঁ এই যে এখানেও চলে আসছে। এখন দেখি আপডেট করি কোথায় গেছে। এটা একটা টেমপ্লেটের মতো আর কি না, এটা হ্যাঁ হ্যাঁ এক্সপ্লেন হ্যাঁ করছে হ্যাঁ, না। এটা একটা টেমপ্লেট আর কি। হ্যাঁ এই যে এটাই হচ্ছে বড় সুবিধা আর কি এমবিসি প্যাটার্নের, ঠিক আচ্ছা, আছে। মানে যত ওয়েবসাইট বড় বড় বানাবো সবগুলো এই এই ধাঁচে তৈরি সিস্টেমে আর করতে কি, হবে। হ্যাঁ এই সিস্টেমে হবে বড় বড় ওয়েবসাইটগুলো, ঠিক এই সিস্টেমে আর কি। এই জন্য আপনাকে একটা জিনিস বারবার করা লাগবে না, নাহলে আপনি প্রত্যেকটা পেজের জন্য মনে করেন এই জিনিসগুলো বানানো লাগতো, তাই না? হ্যাঁ। এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা পেজের জন্য বানানো লাগতো। হুম। একটু ভাই আমার একটা কল আসছে, কলটা একটু রিসিভ করি। আসসালামু আলাইকুম। জি ভাই। এই তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কি অবস্থা ভাই? কিসের? হ্যাঁ, ও আজকে কি ওখানে যাওয়ার কথা ছিল? আমি ভুলেই তো গেছি। রাত্রে এসে দিচ্ছেন, আমি খেয়াল করি নাই তাইলে। আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে তো আমি রেডি হয়ে যাবানি। হুম হুম, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, সরি আমার দেরি হয়ে গেছে, একটু কথা বলা লাগছে। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম, তাহলে এতটুকু মোটামুটি বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি মাহিন ভাই। হ্যাঁ, এখন আপনি ওই যে এডিটের কথা যেটা বললেন আর কি, হ্যাঁ দেখেন, আমি এডিট করার সময় কি করছি, বেশি কিছু করি না। যখন এডিটে আসছি এই যে ফাংশনের ভিতরে, তখন একটা ভেরিয়েবল নিয়ে আসছি, তাই না? এই যে দেখেন এডিট যখন আমি একটা ইয়ে করছি, এই যে এডিট ইউআরএল, এডিট ইউআরএল এর সময় আমি একটা ভেরিয়েবল নিয়ে আসছি আইডি। তার আগে একটু অ্যাবাউট পেজে যাই, দেখেন এখানে যখন আমি ডাটাগুলো শো করছি, দেখেন এখানে এডিটের ভিতরে এই ভ্যালুর ভিতরে সবগুলোর ভিতরে ইয়ে দিয়ে আমি আইডিটা এখানে নিয়ে নিছি স্ল্যাশ দিয়ে, ঠিক আছে। এই যে বুঝতে ভ্যালু পারছি। আইডি, এই আইডিটাই এবং ডিলিটের ক্ষেত্রে আমি সেমভাবে এটা করছি। আচ্ছা, করার পরে এইটাই মেন না, লিঙ্কটাই। হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক তৈরি করতে হবে আর কি এখানে, হ্যাঁ এটা দিয়ে আচ্ছা, আচ্ছা, লিঙ্কটা তৈরি আচ্ছা। করছি আর কি। তো আইডি দিয়ে আমি এখানে, কিন্তু আমরা রিয়েল টাইমে যখন কাজ করব তখন এখানে সরাসরি এটা দেবো না, এখানে আরও কিছু কাজ দিয়ে আমি ওই রিয়েল টাইমের ইউআরএল দেওয়ার জন্য, হ্যাঁ এগুলো যখন আপনার রিয়েল টাইম প্রজেক্ট করবেন তখন আপনারা এটা করবেন আর কি, তখন আপনাদেরকে বলে দেবো কীভাবে করবেন আর কি। তাহলে ঠিক আমি আছে, যদি আজকে বাড়ি কাজটা করি, মাস্টারিং করার সময় এই জিনিসটা করলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো করলে জাস্ট এই আইডিটা দিয়ে দিলে, এবং এই আইডিটা হচ্ছে ইউআরএল বলে দিতে হবে আর কি, হ্যাঁ যে ইউআরএল ইউআরএল এর বলতে ক্ষেত্রে হবে জিনিসটা, এই হ্যাঁ। যে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে একটা আইডি পাবেন, এবং আইডিটা ডিক্লেয়ার করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, হ্যাঁ তারপরে সে অ্যাবাউটের ভিতরে এই ডিটের ভিতরে যাইয়া সে কাজ করবে আর কি, ঠিক আছে। হুম। এটাই, এরপরে এখানে ফাংশনের ভিতরে যখন আমি অ্যাবাউট মানে কন্ট্রোলে এডিট, রাউটার যখন তৈরি করব হ্যাঁ ওই ইউআরএল তখন ওই আইডিটা দেবো আর হ্যাঁ কি। হ্যাঁ 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 ইউআরএল আইডিটা দিয়ে দিলে তখন এখানে এসে আইডিটা ধরতে পারবেন আর কি, ঠিক আছে। এই তো ফাংশনের একটা ভিতরে আইডিটা পাস ভেরিয়েবল কল করবেন। করব ঢোকার জন্য। হ্যাঁ তখন হচ্ছে আপনি ফোন বুক থেকে ফাইন্ড আইডি, মানে হচ্ছে এইটা দিলে আপনার ওই যে কোয়েরি করে এসকিউএল আমরা কি করছি, সিলেক্ট অল ফ্রম ফোন বুক হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, এরকম হ্যাঁ, করছি না, ঠিক এই কোয়েরিটা এই কাজটা করবে, এই ফাংশনটা ওই কোয়েরিটা করবে আর কি। এটা হচ্ছে আচ্ছা, লারাবেলে আমরা সরাসরি কোয়েরি করা লাগে না, এটা করলেই হয় আচ্ছা, আর আচ্ছা, কি, আচ্ছা। ঠিক আছে। তখন এই রেকর্ড দিয়ে বুঝতে- আমি তখন তাকে কমপ্লিট করে ভিতরে পাঠিয়ে দিলাম, এগুলো নিয়ে ওখানে আমি দেখাই দিলাম, তারপর আপনি এডিট করে আবার যখন সাবমিট করবেন তখন এই যে আপডেট ফাংশনে ঢুকবে আবার, হ্যাঁ আপডেট ফাংশনে নিয়ে হুম, আসবেন, তখন ফর্মের ইয়ে দিবেন এরকম। মানে প্রত্যেকটা জিনিস এগুলা স্টেপ বাই স্টেপ আছে সবগুলাই। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আপনাকে আসলে বুঝতে হবে আর কি, এটা হচ্ছে মেন কথা আর কি। আল্লাহ, আল্লাহ। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের মাস্টারিংটা আপনি বুঝলে যে কোনো ওয়েবসাইট বানানো আপনার জন্য ইজি হয়ে যাবে, এবং প্রত্যেকটা সাইট আপনি মানে আমার এভাবে বানাবেন। নেভিগেশন বার নড়বে না, নিচের ফুটারটা নড়বে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে গুলা সবগুলা মাঝখানে ঠিক গুলো থাকবে। নড়বে, এবং মাঝখানে গুলোর সব। ভিতরেও আপনি আরো কত মাস্টারিং করতে পারবেন, মাস্টারিং এর ভিতরে মাস্টারিং অনেক কিছু করতে হুম, পারবেন। সাপোজ আপনি এইটা মাঝখানেরটা করছেন, এটার ভিতরে আবার মাস্টারিং করতে পারবেন, কথা বুঝছেন। বুঝতে পারছি। ওই ড্রপ ডাউন করে হুম উপরটা রয়ে যাবে, এগুলা আবার চেঞ্জ করা যাবে হুম অনেকগুলা। হুম হুম, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে আর কি, যে কার প্যারেন্টস কে, ওটা বুঝে আপনি ইয়ে করতে হুম। হবে আর কি, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে ওই জিনিসটাই যে রাউটার করতে হবে, ওদিকে কন্ট্রোলে গিয়ে কন্ট্রোল তৈরি করতে হবে। হুম তারপর আমি ভিউতে গিয়ে বা যা তৈরি করবো সবগুলো ভিউতে তৈরি করে হুম হুম করতে হুম, হবে। ভালো ওইটাই। কথা।
মোটামুটি আমাদের এটাই একটা জিনিস। এরপরে লারাভেলের আপনারা শুনেন, নিজেরা একটু পড়াশোনা করেন, নাইলে কিন্তু আপনারা জি নিজেরা ধরা খাবেন। আমাদের হয়তো কালকে ক্লাস শেষ হয়ে যাবে, এরপর আপনাদেরকে হয়তো আগামী সপ্তাহে কিছু একটা প্রজেক্ট দেবো, যদি আপনারা করেন, ভালো না করলে কিন্তু আপনাদের জন্যই লস, হ্যাঁ। কারণ এটা বুঝতে পারছি। আমাদের মানে কোর্স শেষ, কিন্তু আপনারা যদি কিছু না জানেন, না করেন, আপনারা এতদিন, আমি হুম, জানি অনেকেই প্র্যাকটিস করেন, হয়তো মাহির ভাই বা ওই যে ইমন ভাই, কিন্তু সাব্বিরের লাস্টের দিকে এসে ডিলার দিয়ে দিছ, মানে অনেক প্র্যাকটিস করে না, কিন্তু এটা আলটিমেটলি তোমার মানে ক্লাসে এসে সময়টাই নষ্ট করতেছে যদি তুমি বাসায় প্র্যাকটিস না করো। তো আপনারা 2-3 জন ছাড়া বাকিরা কেউই প্র্যাকটিস করেন নাই আর কি। এটা কিন্তু আপনাদের জন্যই ক্ষতি। এই যে কোর্সটা করছেন, এই কোর্সের থেকে যদি কিছু না নিয়ে যেতে পারেন, অ্যাটলিস্ট মানে আমাদের প্ল্যান ছিল যারা হচ্ছে ভালো করবে তাদেরকে কিছু কাজ দেবো, আমাদের হাতে কাজও আছে, কাজের জন্য আমরা এখন বাইরে লোক খুঁজতেছি, আপনারা কেউ মানে ভালো কাজের জন্য মানে ইয়ে করতেছেন না বিদায়, এই আর কি। ইনশাল্লাহ আজকে যতদূর চেষ্টা মানে গাম্বারে বলেন একটা কথা, হ্যাঁ, ইনশাল্লাহ একটু গাম্বারও করবো ইনশাল্লাহ। না আপনারা একটু ইয়ে করেন, বিশেষ করে মাহির ভাই, যেহেতু ফেব্রুয়ারিতে আপনি প্রজেক্ট সাবমিট করতে হবে, আপনাকে এই মাস্টারিংটা জি আপনাকে বুঝতেই হবে আর কি, হ্যাঁ। আপনি জি জি মাস্টারিংটা না ইনশাল্লাহ। বুঝলে আপনি মানে আমি প্রজেক্ট করতে অলরেডি পারবেন না। এটা বলে ফেলছি, ওই কিন্তু বলি নাই স্যারদেরকে যে আমি পিএইচপি দিয়ে করতেছি। হুম, হুম, বলছে স্যার এগুলো আমাকে প্রেজেন্ট করতে হবে সবগুলো, বলতে সবগুলো হুম, পিএইচপি দিয়ে করছো, হুম। এটা সব ডিটেলস বলতে হবে। ঠিক আছে স্যার বলবো। সেটাই, আপনি এরকম একটা সাইট বানাইয়া প্রত্যেকটা ই কমার্সের, এবার এখন তো আপনি ই কমার্সের সাইট বানাই ফেলতে পারবেন আমার মনে হয়, মানে ইয়ে ছাড়া, ডাটাবেস ছাড়া। আপনি হচ্ছে ইনশাল্লাহ। ডাটাবেস ছাড়া নিজে নিজে এরকম একটা ই কমার্সের ডিজাইন বানাই ফেলেন, এরপরে ডাটাবেসের সাথে কানেকশন করে আমি আপনাকে দেখাই দেবো কিভাবে, মানে এটা অলরেডি তো আমি দেখাইছি, এরকম আরো অনেক মানে যেখানে জটিল ইয়ে থাকবে সেগুলো আমি দেখাই দেবো আর কি, আপনি করেন, সমস্যা নেই। তো এর ভিতরে মোটামুটি এটা ইয়ে হয়ে গেছে। যেটা দেখাতে চেয়েছিলাম, laravel.com, এখানে একটু ডকুমেন্টেশনে যাই। এই যে দেখেন, এখানে অনেক তাদের প্যাকেজ আছে, আপনি ঢুকলে মানে হিউজ ওদের অনেক কিছু আছে, যেমন এখানে তাদের আর্কিটেকচার, রিকোয়েস্ট লাইফ সাইকেল, এগুলো একটু পড়বেন, সার্ভিস কন্টেনারটা কি, সার্ভিস প্রোভাইডারটা কি, প্যাকেট কি, এই জিনিসগুলো আপনারা যদি না বুঝেন, না পড়েন, জীবনেও বুঝবেন না। এগুলো কেউ কাউকে শিখায়ও না, মানে কোনো আপনি কোর্স করবেন কোথাও, কিন্তু কেউ আপনাদেরকে এগুলো শিখাবে না, ঠিক আছে। এই যে সিএসআর প্রোটেকশনটা কি, রাউটিংটা কি, এই যে আপনারা কিন্তু সিএসআর প্রোটেকশনের কাজ করছেন, কিন্তু আপনারা মানে প্রশ্ন করছেন কিনা আমি জানি না। এই যে দেখেন, এখানে একটা সিএসআর এর যখন একটা ফর্ম আমি ডিক্লেয়ার করছি, এখানে না, সরি, আমি একটু ইয়েতে যাই, এডিট, এই যে এখানে দেখেন, এখানে একটা সিএসআর ফিল্ড অ্যাড করছে শাকিল ভাই, করছে না? হুম, এটা কেন করছে, এই জিনিসটা কিন্তু আপনি দেখেন নাই আর কি, হ্যাঁ। এই জিনিসটা দিয়ে সিএসআরএফ এর একটা মানে লারাভেলের একটা ডিফল্ট ফাংশন, এটাকে মানে তারা হচ্ছে একটা সিকিউর করার জন্য, আপনার এই ফর্মটা যাতে অন্য কেউ বাইরে থেকে হ্যান্ডেল করতে না পারে, আপনার এখান থেকেই হ্যান্ডেল হবে, এখান থেকেই একটা সে ইয়ে ডিক্লেয়ার করবে। আমি একটু আপনাদেরকে এখানে যাই, তারপরে দেখাই। এই যে দেখেন, এখানে হচ্ছে ভিউ ফেস সোর্স, দেখেন এই যে এখানে যখন আসছি, আমরা কিন্তু এই ফিল্ডটা বানাই নাই, আপনি দেখেন এটা কিন্তু আমাদের নাই, এই ফিল্ডটা। এই যে দেখেন, হুম, এখানে আছে কি, ইনপুট টাইপ অ্যাপ নেম, এল নেম, ফোন নাম্বার, তাই না? হুম, অ্যাপ হুম। নেম, এল নেম, ফোন নাম্বার, কিন্তু এই জিনিসটা কোত্থেকে আসছে? এই যে ইনপুট টাইপ হিডেন, নেম হচ্ছে আন্ডারস্কোর টোকেন, ভ্যালু হচ্ছে এই যে টোকেনের ভ্যালুটা, হ্যাঁ। এই জিনিসটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। এটা দিয়ে আসছে, এবং আপনি ফর্ম সাবমিটের সময় এই হিডেনের এই ফিল্ডটাও যাবে, যদি এটা না পায় মানে লারাবেল ব্যাকইন থেকে বলবে যে আপনার ফর্মটা ভ্যালিড না। এই সিকিউরিট করার জন্যই সে মূলত এই সিএসআরএফটা করছে, এবং সিএসআরএফ ছাড়া কিন্তু আপনার আপনার লারাবেলের কোনো ফর্ম সাবমিট হবে না, ঠিক আছে। আচ্ছা। এই জিনিসটা সিকিউর করার জন্য লারাবেল এই কাজটা করছে, কিন্তু আপনারা আচ্ছা। এটা জানেন কিনা আমি জানি না, এইটা হচ্ছে এই কাজের জন্যই করছে আর কি। তো আপনারা এই এটা হচ্ছে সিএসআরএফ এর কাজ, হ্যাঁ। তারপর মিডল লেয়ার, এই যে রাউটিং এর কাজ কি আমরা তো দেখাইছি, এই যে ওয়েব রাউটিং ডট পিএইচপির কাম, ওয়েব ডট পিএইচপির যে কাজটা, এটা হচ্ছে লারাবেলের রাউটিং এর কাজ, হ্যাঁ। আমি একটু মিডল লেয়ারটা আপনাদেরকে একটু বলি, আপনারা একটু পড়বেন। মিডল লেয়ারের কাজটা কি, মিডল লেয়ারের কাজটা হচ্ছে কি, আপনার ওই যে আমরা খেয়াল করবেন, এই আপনারা একদিন কে যেন একজন বলছিলেন যে মানে অ্যাডমিন, সাপোজ একজন অ্যাডমিনের জন্য এই ফাংশনগুলো শো করবে, আবার হচ্ছে যে একজন সাধারণ ইউজার তার জন্য এই জিনিসগুলো শো করবে, এরকম আমরা করছি না, এরকম আমরা বিভিন্ন সাইটে দেখছি না। হুম, সাপোজ 3টা মেনু আছে, অ্যাবাউট, প্রোফাইল, হোম। এখন যে সাধারণ ইউজার সে শুধু হোমটা পাবে, যে অ্যাডমিন সে হুম। তিনোটাই পাবে, যে মানে আমাদের বা সাব অ্যাডমিন সে থাকবে অ্যাবাউট এবং হোম, এই দুইটা পাবে, এরকম যদি আমরা করতে চাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই মিডল ওয়্যার দিয়ে রাখি, কারণ তখন মিডল ওয়্যারটা কী করবে, মিডল ওয়্যার এসে সেই এখানে রাউটে ঢুকবে, এই রাউটটাকে আমি মিডল ওয়্যার দিয়ে প্রোটেকশন করব। এই যে দেখেন তারা কি করছে, এখানে একটা মিডল ওয়্যার বানাইয়া, আমি একটু এই যে রাউটে আগে ঢুকি, এরা রাউটে যে কাজটা করছে, এই যে দেখেন রাউটে, এই এতে রাউটে আসছে তারা, রাউটে এসে প্রথমে কিছু উইথ মিডল ওয়্যার, এবং হচ্ছে মিডল ওয়্যারটাকে কল করছে, যে দেখেন মিডল ওয়্যার, মিডল ওয়্যার,
মানে হচ্ছে যে মিডল লেয়ারটা আমার ইয়ে ছিল আর কি, এই যে মিডল লেয়ার অ্যাপেন্ড এনশিওর ক্লাস, এই যে এটাকে অ্যাপেন্ড করছে, এটা হচ্ছে মিডল রাউটে না, সরি আমার রাউটে এই যে রাউটে রাউটের ক্ষেত্রে এখানে আসছে, এই যে দেখেন রাউট এখানে বলে দিছে যে তুমি এনশিওর টোকেন ইজ ভ্যালিড এই মিডল লেয়ারটাকে, দ্যাট মিনস সে আমার একটা রাউট যখন ঢুকবে, রাউট যখন মানে আমার সাইটে ঢুকবে এই রাউট আছে কিনা, সাপোজ এই যে আমার এখানে অ্যাবাউট রাউটটা আছে, ঠিক আছে, এই রাউটে আমি যখন এখানে বলে দেবো যে তুমি এই মিডল লেয়ার ঘুরে আসো, তার মানে সে আগে মিডল লেয়ারে ঢুকবে, ঠিক আছে, মিডল লেয়ারে ঢুকে মিডল লেয়ারের ভিতরে যে কাজগুলো থাকবে সে চেক করবে এটা কি ইউজার কিনা বা কিছু কিনা, চেক করে যদি পায় তাহলে সেই অ্যাবাউটে ঢুকাবে, আর না হলে সে বলবে যে তুমি ইনভ্যালিড। এই মিডল লেয়ারের কাজটা হচ্ছে এরকম, সে মাঝখানে একটা কাজ করবে আর কি, ঠিক আছে, এই মিডল লেয়ারটা সে এখানে বানায়, যেমন এই যে একটা মিডল লেয়ার বানাইছে, এই যে এখানে প্রথমে মিডল লেয়ারটা হচ্ছে আমি একটু এই যে সাপোজ এনশিওর টোকেন ইজ ভ্যালিড এই মিডল লেয়ারটা বানাইছে, বানাইয়া বলছে কি এই যে হ্যান্ডেল এটা অটোমেটিক ফাংশনের ভিতরে থাকবেই, ঠিক আছে, এটা এই ফাংশনের নেমটা যা আছে এতটুকু যা আছে তাই থাকবে, শুধু ভিতরে আপনি এবার আপনার মতো করে চেক করবেন, সে চেক করছে কি রিকোয়েস্ট যেটা আসছে রিকোয়েস্টের ভিতরে টোকেন আছে কিনা, যদি থাকে মানে তার তাহলে সে হোমে রিটার্ন করবে, মানে টোকেন যদি না থাকে, সরি এখানে না থাকলে ইয়ে করছে, হ্যাঁ না থাকলে নাহলে, আর যদি থাকে তাহলে সে অটোমেটিক্যালি নেক্সট করে দেবে, নেক্সট মানে হচ্ছে আমার রাউট যা বলছে সেটা ফলো করবে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মিডল লেয়ার। তারপর কালকে আমরা একটু মিডল লেয়ারটা দেখাই, আর কালকে আমাদের ক্লাস শেষ করবো আর কি, আর বাকিগুলো হচ্ছে আপনারা এই যে লারাভেলের এখানে ভিতরে সব আছে, আপনি একেবারে সব কিছু সেশন ইউআরএল জেনারেশন এভরিথিং, আপনি কি কোনটা কি চান সব আছে, আপনার ভিউ ব্লেড মানে আপনি যা চাইবেন সবই আছে, সিকিউরিটি করার জন্য ডাটাবেসে কানেকশনের জন্য ইলেকুইড ওআরএম, তারপরে হচ্ছে কোয়েরি বিল্ডার, যা যা দরকার আছে আপনার সব কিছু এখানে আছে আর কি, হ্যাঁ আপনি লারাভেলের সাইট থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তবে আমি বলবো যে আপনারা এই জিনিসগুলো সবগুলোই ভালো করে বুঝেন, এই যে এখানে একদম বেসিক, হ্যাঁ বেসিকের একদম যা আছে এগুলো সব আপনারা বোঝা উচিত, একজন ভালো মানে প্রোগ্রামার হইতে গেলে অ্যাটলিস্ট এগুলো আপনাকে জানতেই হবে, আদারওয়াইজ আপনি ভালো প্রোগ্রামার হতে পারবেন না, এই যে এখানে বেসিকের ভিতরে যা আছে, ঠিক আছে, এইগুলো আপনাকে জানতেই হবে আর কি, আদারওয়াইজ আপনি ইয়ে করতে হবে, এই জন্য এগুলোর জন্য আপনাকে ওই সপ্তাহে একদিন এসে ক্লাস করবেন আবার চলে যাবেন আর করবেন না, তাহলে আপনি জীবনে এটা পারবেন না, আপনাকে অবশ্যই পড়াশোনা বাসায় করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, আদারওয়াইজ আপনি এটা ইয়ে করা কঠিন হবে আর কি। তো লারাবেল আপনাকে আমরা হচ্ছে জাস্ট ধরাই দিছি, এবার আপনি হচ্ছেন নিজে নিজে এটাকে চেষ্টা করে ইয়ে করবেন, যেখানে বেঁধে যাবেন সেখানে আমাদেরকে বলবেন ভাই এই জিনিসটা বুঝতেছি না একটু বোঝাই দেন, তাইলে আপনারা আগাইতে পারবেন, আদারওয়াইজ আপনারা বসে থাকবেন যে আপনাদের সব খাওয়াই দিব, এটা অসম্ভব, ঠিক আছে। এবং লারাবেলের এই সাইডে খুব ভালো ডকুমেন্টেশন করা আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো কিছু ইয়ে করতে পারবেন, এভরিথিং রিকোয়েস্ট রেসপন্স, কোনটা রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্ট কীভাবে আসবে, রেসপন্স কীভাবে যাবে, সব কিছু আপনাদেরকে এখানে বলে দেওয়া আছে আর কি, ঠিক আছে। ঠিক আছে তো কালকে হচ্ছে আমরা ইয়ে দেখাবো, তো এই মিডল লেয়ারটা দেখাবো, আপনারা একটু মিডল লেয়ারটা একটু দেখে আসেন, হ্যাঁ জি ইনশাআল্লাহ আগামীকাল ক্লাস 10টায় না, হ্যাঁ কালকেও ক্লাস 10টায় নেবো, কালকে ক্লাস 10টায় ইয়ে করে শেষ করে দেবো, এরপর হচ্ছে পরের সপ্তাহে হচ্ছে শাকিল ভাইয়ের আমি বসে আপনাদেরকে একটা প্রজেক্ট বুঝাই দেবো, আপনারা প্রজেক্টটা করে আমাদেরকে সাবমিট করবেন আর কি, ঠিক আছে, লারাবেল দিয়ে করতে হবে যা করবেন আর কি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে তাইলে ভাই, কারোর আর কোনো কোশ্চেন আছে কিনা আজকে ক্লাসের উপরে? না আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, এখন ওই যে করার সময় মানে বাকিটা হচ্ছে আপনি প্র্যাকটিস করার সময় ইয়ে করবেন আর কি, হ্যাঁ বাকিটা আপনার প্র্যাকটিসের উপরে, আপনি এখন এতটুকু তো মোটামুটি যদি বুঝে যান তাহলে আর আপনার মানে এই জিনিসটা আপনাকে বুঝতেই হবে আর কি, বুঝতে পারছি। আপনি একটা সাইট বানাবেন এই মাস্টারিং বুঝবেন না তাহলে আপনার সাইট বানানোর দরকার নেই, না না বুঝতে পারছি, ঠিক আছে। মেইন কাজ হচ্ছে আছে ক্লাসের মাস্টারিংটাই শুরু করব, আর প্রত্যেকটা ইয়ের জন্য আপনি মাস্টারিংটা করবেন আর কি, মাস্টারিং আপনার মাস্ট, এটা ছাড়া আপনি লারাবেলের কোনো প্রজেক্ট করতে পারবেন না আর কি, করবেন কিন্তু ওই প্রজেক্ট হবে না আর কি, বুঝছি ইয়ে হবে আর কি, ঠিক আছে। দোয়া করুন ভাই একটু রেস্ট নিতে তাইলে। ওকে তাহলে রেস্ট করেন বা আপনারা কাজ করেন, আল্লাহ ভরসা, ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো কোশ্চেন না থাকলে লিভ নিতে পারেন, ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।